রঘুনাথ দাস যেই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকে জড়িয়ে ধরল। রঘুনাথ এসো, আমার বুকে এসো। আসতে, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইরা স্কুলে ছেলে মেয়েদেরকে শাসন করত, ছেলে মেয়েগুলো পড়াশোনায় খুব ভালো ছিল। সেদিন থেকে শাসনটা উঠিয়ে দিয়েছে, আর কিন্তু শিক্ষার উদ্দেশ্য সঠিকভাবে নেই। তাই ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক শিক্ষকের হাতে লাঠি, তবেই তো ফিরবে আবার এই সমাজের আসল চাবিকাঠি। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব বুকে জড়িয়ে ধরেছে, আর বুকে জড়িয়ে ধরে রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি যে আমার আশ্রমে এলে, তুমি যে আমার কাছে বসে এত ভালো ভালো কথাগুলো বললে, বাবা কে তোমায় শিখিয়েছে? রঘুনাথ দাস বলছে, আগে গুরুদেব আমায় কেউ শিখিয়ে দেয়নি, আমি নিজের থেকে বললাম। তাই বাহ বাহ বাবা, তুমি এত সুন্দর কথাগুলো আমার কাছে বসে বললে বাবা, শুনেই তো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে। তা বাবা আমার আশ্রমে তুমি থাকবে নাকি? হ্যাঁ শোনো, আমার আশ্রমে থাকতে গেলে কিন্তু রঘুনাথ কাজ করতে হবে, আমি কিন্তু বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। আচ্ছা কি কাজ করতে হবে, তুমি কোনটা পারবে আগে বলো। গুরুদেব একটু বাজিয়ে দেখছে ছেলেটার মনটা কোন দিকে যায়। আগে গুরুদেব যদি কাজ আমাকে করতেই বলেন, তাহলে আমি ঠাকুরের জন্য ফুল তুলবো, ঠাকুরের জন্য মালা গাঁথবো, ঠাকুরকে স্নান করাবো। গুরুদেব দেখছে ছেলেটার মতি গতি বড় সুজি দেন না, এখন থেকে ভগবত সেবার জন্য একবার ব্যাকুল হয়ে উঠেছে। একে একটু ট্রেনিং দিলে যদি কিছুটা হয় আর কি। আচ্ছা রঘুনাথ, তাহলে তুমি যে জমিদারের ছেলে বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু নিরামিষ খেতে হবে। অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে, কীর্তনের শেষে অনেক মায়েরা যায় আমার সঙ্গে ঘরে দেখা করার জন্য। তো কাছে গিয়ে অনেক মায়েদের সে কি দুঃখ, হাতটা ধরে দেখি হাউ হাউ করে কাঁদছে। কি হলো মা, কাঁদছো কেন? বলে আর বলবেন না দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? বলে আমার মেয়েটাকে নিয়ে আমি নবদ্বীপ গিয়েছিলাম, কি কুক্ষণে যে গিয়েছিলাম। কি হয়েছে? নবদ্বীপে গিয়ে আমার মেয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, ওই যে তারপর মায়াপুর থেকে একটা গোপাল কিনেছে, তারপর গোপালটাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছে। তারপর নবদ্বীপ ঘুরে এসে গোপাল কোলে নিয়ে বাড়িতে এসে বলছে, আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, আমি তোমাদের সঙ্গে খাবো নি, আমি আলাদা খাবো। আপনি বলুন দাদা, এই বয়স থেকে যদি মাছ মাংস ছেড়ে দেয়, ক্যালসিয়াম থাকবে? শরীরটা নষ্ট হয়ে যাবে না? কি অন্যায় করলো। আমি মনে মনে ভাবলাম, এমন করে তার মা অভিযোগ করছে মেয়ে যেন উগ্রপন্থী তৈরি হয়েছে। আমি বললাম, মা তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে নিরামিষ খাচ্ছে ঘরে এসে, এটা শুধু তুমি নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, তোমার মেয়ে গোপাল কোলে নিয়ে। যে বাড়ির সন্তানরা ভক্তি পথে যায়, ভক্তিপথকে আশ্রয় করে, আমি বলবো সেই বাবা মায়েদের উচিত সন্তানকে আরো বেশি করে সেই পথে নিয়ে যাওয়া। সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তার মামাতো বংশের 7 পুরুষ আর পিতৃ বংশের 7 পুরুষ উদ্ধার করে নিয়ে অনায়াসে চলে যেতে পারে, কোনো কষ্ট করতে হবে না। সাধু হওয়া কি এত সোজা? তাহলে চাইলেই সবাই সাধু হয়ে যেত। সাধু হওয়া এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করছে, আর সেই রঘুনাথ দাসের আশ্রমে, গুরুদেবের আশ্রমে একদিনকে এসছে এক মহা সাধু। কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তুমি বসো, মায়েরা বসে। হরিদাস ঠাকুর এসেছে, আর হরিদাস ঠাকুর যে এসছে, সব ছাত্ররা মিলে দেখতে গিয়েছে হরিদাস ঠাকুরকে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস সামনে বসিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর বলছে সবাইকে ডেকে ডেকে, জানো তো এতদিন পর্যন্ত কৃষ্ণ হয়ে যে ব্রজে ছিল, সে তো গৌর হয়ে নদে এলো। কি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল বংশী বাদন, নবদ্বীপের খেলা ছিল হরিনাম সংকীর্তন।
এসে গিয়েছে। আর হরিদাস ঠাকুর বলছে জানো তো, যে মানুষটা ব্রজে ছিল সেই তো এলো, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, কালো সখা। আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে একটু হাত তোলা যায়, যারা পিছন দিকে আছে অন্তত পক্ষে ওমর বাবু দেখুক, ছেলেটা গতবারে এসেছিল এবারে এসছে, আর আসুক আর না আসুক সকলে হাত তো তুলেছে। মনে ভাবুন না 144 ধারা চলছে, হাত নামালে গুলি খেতে হবে। আহা, ব্যাপারটা কি জানেন তো, কেন তুলতে বলছি? ভগবান তো ওপরে আছে অনেকটা, হাত না তুললে আবার দেখতে পায় না, ভিড়টা বড় বেশি, ওই জন্য বলছে একটু তালি দেওয়া যাবে কি? হ্যাঁ, তারা চেয়ারে বসে আছেন। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, হরি হরি সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ওই না রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। ওই না এসেছে ব্রজের বাঁকা, হরি হরি এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে। দেখো হাতির বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে, রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়েছে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাজবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, প্রেম গায়, তোদের এই সোনার নদী গায়, তাই তোদের হরি এই হরি সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি গায় দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যত সবে কুলো ললনা তার বাঁশির গানে, ভুল তো কুলের, ভুল তো কুলের ধর্ম রাখত না, যত সব কুলো ললনা ললনা। কুলো ললনা কুলো ললনা কুলো ললনা। যত সব কুলো ললনা
ও তার বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায় তোদের এই সোনার নদী হরি হরি বল, হরি হরি বল। নদী এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো চোখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী গায়ে। এই পদের লেখককে জানেন? দাস বিশ্বরূপে কয়। বিশ্বরূপ দাস ঠাকুর ভগবান মানতেন না। কে ভগবান? মালদা জেলা রামকালী নিবাসী বিশ্বরূপ দাস স্ত্রীকে গিয়ে বললেন, তোমার ভগবান যদি সত্যি থেকে থাকে, আগামীকাল সকালবেলায় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরের জলটা যদি মিষ্টি হয়ে যায়, বুঝবো ভগবান আছে। পরের দিন সকালবেলায় পুকুরের জলে গিয়ে যেই মুখ দিয়েছে, জলটা মিষ্টি হয়ে গেছে। সেই পুকুরের পাড়ে বসে লিখলো, দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়? বলুন তবে। বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়? দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না আর হয়? দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি না হয়? ওগো সময় বুঝে ওই চরণ তলে সব সপে দিতে হয়। ওই না সময় বুঝে ওই কারণে সপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর আইলো ভবে নদিয়ায় নদিয়ায়। তাদের এই সোনার নদী তাই গৌর হরি হরি বল। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো চক্কা, আয় তোরা দেখবি আয় তুমি কৃপা করো, এই জগজনে করুণা করো, করুণা করুণা করো। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার আমি তোমার হলাম। আমি তোমার কে? রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ল। ঠাকুর কে? কে তুই? আমার পায়ে পড়লি কে রে? আগে আমি রঘুনাথ। হ্যাঁ? রঘুনাথ কোথায় থাকিস বাবা? আগে আমি এই আশ্রমে থাকি। তাই মানে তুমি তুমি সেই জমিদারের ছেলে, হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র? আগে হ্যাঁ। বাহ, তুমি আমার পায়ে পড়লি কেন বাবা? আচ্ছা ঠাকুর, তোমার নাম কি গো? রঘুনাথ দাস প্রশ্ন করছে। হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস, সবাই জানে, তুই জানিস না? বাহ, এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? ভালো, তোমায় আমার বড্ড ভালো লেগেছে। আচ্ছা তুমি এই যে গোটা কপালে টপালে কি সব দাগ টাগ দিয়েছো, এগুলোকে কি বলে গো? এগুলোকে তিলক বলে রে, তৃতীয় লোক। ও দেখবে, এই তিলক করেছি না, ওপর দিকে দুটো আছে, নিচের দিকে বাপটা আছে। এই যে তিলকটা আমাকে কি বোঝায়? আমি সারাদিনে যতবার এই তিলক করতে গিয়ে বসি, আয়নাটা নিয়ে হাতের সামনে তিলকটা করা মাত্রই এই তিলকটা আমাকে বুঝিয়ে দেয় মাতৃগর্ভে আর কতদিন।
মাতৃগর্ভের মধ্যে ছিলাম এইভাবে উপরের দিকে দুটো পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে ঊর্ধ্ব পদে হেড কুণ্ডে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহু দুয়া পর সঙ্গ। তিলকটা আমাকে মনে করিয়ে দেয় এমন কর্ম করবে যেন এই 84 লক্ষ জনি তোমাকে আর ভ্রমণ করতে না হয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস হরিদাস ঠাকুরকে বলছে তুমি যার কথা বললে ও ঠাকুর তুমি যদি দেখতে এত সুন্দর হও যার কথা বললে সে তাহলে দেখতে কত সুন্দর। ওরে পাগল ছেলে ওটা তো আমি জানি না। আচ্ছা আচ্ছা যে মানুষটার কথা তুমি আমায় বললে তুমি কি পারবে সেই মানুষটার কাছে আমায় একবার নিয়ে যেতে? হরিদাস ঠাকুর বুঝে নিয়েছে পূর্ব জন্মে থাকে যদি সুকৃতি সঞ্চয় তবে তো এই জন্মে তার গৌর প্রেম উপজয়। বাহ 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 আমার কাছে আয় বুকে জড়িয়ে ধরেছে। কি বললো জানো? সকলে শুনেছেন তো আপনারা? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ যদি হরিদাস ঠাকুরের মতো সাধু হয় আর কি না যেয়ে থাকে বুকে জড়িয়ে ধরে বলছে শোন রঘুনাথ আমি তোকে আশীর্বাদ করলাম হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস চৈতন্য জন্মাইল ভক্তি জন্মাইল বিশ্বাস জন্মাইল ছোট ছেলেটা মায়ের কোলে বসে আছে। মা গিয়ে ডাক্তার বাবুর চেম্বারে দাঁড়িয়ে বলছে ডাক্তারবাবু আসবো নাকি? আসুন আসুন। আগে তো 500 টাকা দিতে হয়েছে, নাম লেখাতে হবে না, 500 টাকা ভিজিট। ডাক্তারবাবু চেম্বারে ঢুকে মা ছেলেটাকে কোলে নিয়ে বলছে ডাক্তারবাবু আমি আমার ছেলের একটা বড় রোগ আছে ওটা ভালো করাবার জন্য এসেছি। ডাক্তার বলে বলুন কি হয়েছে? না মানে বলছিলাম আমার ছেলেটা বড্ড চিনি খায়, ওটাই ওর রোগ, আর রোগ নেই। ডাক্তার বলে আপনার ছেলে চিনি খায় তো আমার কাছে এসছেন কেন? বলে না আপনার যে ইঞ্জেকশনের সিরিঞ্জটা আছে না ওটা বড় ভয় পায়, ওটা দেখিয়ে একটু ওকে বলুন যে কালকে থেকে চিনি খেলে এটা গায়ে ফুটিয়ে দেওয়া হবে, যদি একটু বন্ধ করে আর কি। ডাক্তার বলছে ফিজটা দিয়েছেন তো? বলে হ্যাঁ আমি আগেই তো দিয়ে ঢুকলাম। বলে 7 দিন পরে আরেকবার আসুন। ছেলের মা তো বুঝতে পারছে না, মা মনে মনে ভাবছে আমি তো আর MBBS পড়িনি আর MDও নই, ডাক্তার পড়েছে উনি জানবে। 7 দিন পরে আবার ডেকেছে, 7 দিন পরে আবার 500 টাকা ফিস দিয়ে আবার গিয়ে ডাক্তারবাবু এসছে নিয়ে আসুন নিয়ে আসুন নিয়ে আসুন। ছেলেটাকে কাছে নিয়ে গিয়ে বসিয়েছে, বলে এবারে তো কিছু বলুন। ডাক্তার বলছে দেখুন এত দূর যখন কষ্ট করেই ফেলেছেন আর 5টা দিন পরে একটু আসুন, আরেকবার ফিস দেবেন। ও আবার 5 দিন পরে আবার ফিস নিয়ে আবার গেছে। ডাক্তারবাবু এইবারে ওকে সিরিঞ্জটা বের করে বলছে শোন এই দেখেছিস কাল থেকে যদি চিনির কৌটোর সামনে যাস না এইটা গায়ে ফুটিয়ে দেবো রে। ও এবারে লুকিয়ে ওর মায়ের কোলে ঢুকে তো কাঁদছে। ওর মা ছেলেটাকে বাবার কোলে দিয়ে ডাক্তারবাবুকে বলছে আপনার যদি 1,500 টাকার এত দরকার ছিল আপনি তো প্রথমবারে নিতে পারতেন, 3 বার ধরে ঘুরবেন কি জন্য? ডাক্তারবাবু বলছে আসলে দুঃখ করবেন না মা, আমি জানি 500 টাকা করে খসে গেছে তো একটু কষ্ট হয়েছে, তবে শুনুন আপনি যে ছেলেটাকে এনেছিলেন না সত্যি কথা বলতে কি চিনি আমিও একটু বেশি খেতাম, তাই আমি নিজে তো চিনি খাওয়া কম করতে পারিনি, ওকে উপদেশ দিলে কি কাজ হবে? ওই জন্য এই 15 দিন ধরে আগে নিজে চিনি খাওয়াটা কম করলাম, তারপরে ওকে উপদেশ দিলাম। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরের শেখানো না যায়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম পশু জনি হইবে নিশ্চয়।
হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে। আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না, একা একা বসে কাঁদে। সব সময় একটাই চিন্তা, গৌর 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 রঘুনাথ যখন যৌবনে পা দিল, রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা জ্যাঠা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল, কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা জ্যাঠা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে বললে আর কোনোদিন যেন বলতে না শুনি। বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন 3 দিন 4 দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়, কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস 2 জনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন নিয়ে গিয়ে উঠলো, পাদ্য অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না? আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে। মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন? ভালো স্ত্রী পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত
রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে দিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো, আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না।